রাত পোহালেই ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন এক অন্যরকম উত্তেজনা, এক অন্যরকম প্রত্যাশা। শিক্ষার্থীরা অপেক্ষা করছে তাদের ভবিষ্যতের নেতৃত্ব বেছে নেবার জন্য। আর এই নির্বাচনে অংশ নিচ্ছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, যা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত একটি নির্বাচনী জোট। এই জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ তাদের ইশতেহারে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের পরিকল্পনায় রয়েছে নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা, নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে নিরাপদ পরিবহন, মাতৃত্বকালীন ছুটি, কমন রুমে নারীর কর্মচারী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। শিক্ষার পরিবেশ উন্নয়ন, লাইব্রেরির সুযোগ সুবিধা বাড়ানো, শিক্ষক মূল্যায়ন প্রক্রিয়া উন্নত করা, গবেষণা ও শিক্ষা উন্নয়ন সহ নানা পরিকল্পনা রয়েছে তাদের ইশতেহারে। আবাসন ব্যবস্থা, প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করার কথা বলেছেন তারা। স্বাস্থ্যসেবা, মেডিকেল সেন্টার আধুনিকীকরণ, মানসিক স্বাস্থ্যসেবা বৃদ্ধি, বেসরকারি হাসপাতালে ছাড়, স্বাস্থ্য বিমার ভোগান্তি নিরসন সহ নানা উদ্যোগের কথা বলেছেন তারা। ৩৬ দিনে ৩৬ সংস্কার, ১২ মাসে ৩৬টি সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তাদের ইশতেহারে। শিক্ষার্থীদের কাছে ডাকসু একটি নির্বাচন নয়, এটি তাদের স্বপ্ন, তাদের অধিকার, তাদের ভবিষ্যতের নেতৃত্ব করার সুযোগ। তাই রাত পোহালেই যখন ক্যাম্পাসে শুরু হবে ভোটের উৎসব, তখন নির্ধারিত হবে আগামী দিনের নেতৃত্ব। নির্ধারিত হবে কার হাতে থাকবে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার হাল। রাত পোহালেই ডাকসু নির্বাচন, শিক্ষার্থীদের ভোটে গড়ে উঠবে আগামী দিনের নেতৃত্বের নতুন অধ্যায়। অনন্যা মালিথা সুমি, দৈনিক দেশ জনতা।